বিসমিল্লাহির রহমানির রহিম। আজ প্রবাসী দিবস, আন্তর্জাতিক প্রবাসী দিবস। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ দূতাবাস বাগদাদের মহোদয়, রাষ্ট্রদূত মহোদয় এবং অন্যান্য কর্মকর্তা এবং আমার সামনে উপস্থিত প্রবাসী সহযোদ্ধারা। আমরা ইরাকে যারা রয়েছি, বিভিন্ন সমস্যায় আমরা রয়েছি। দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এক নম্বরে হচ্ছে আকামাফি বেশি, এটা কিন্তু কমন। আকামাফি বেশি হওয়ার কারণে আমরা 80% প্রবাসী কিন্তু আমরা অবৈধ রয়েছি। যেমন আমি 2 বছর এর আগে এসেছি, এই প্রথম আমি এম্বাসিতে আসার সুযোগ পেয়েছি বা সাহস পেয়েছি, কারণ আমি কাছে কর্মস্থল হয়েছে। এই জন্য একটাই ভয় যে পথে যদি আমাদের কোনো সমস্যা হয়, আমরা যে কোনো অনুষ্ঠানে আসতে পারি না, স্বাধীনভাবে চলতে পারি না। এটা অবশ্যই রাষ্ট্রদূত মহোদয়কে আমি আন্তরিকভাবে বলবো যে এই আকামাফিটা যেন কমানো হয়। এই বিষয়ে ইরাক প্রশাসনের সাথে কথা বলে সর্বোচ্চ পর্যায়ে কথা বলে ব্যবস্থা নেওয়ার 100% ব্যবস্থা করবেন। এটা হচ্ছে জোর দাবি প্রবাসীদের। এবং আকামা রিনিউ করতে, আকামা পেতে 5 থেকে 6 মাস সময় লেগে যায়, 4 থেকে 5 মাস সময় পায়। তাহলে এই আকামা করার থেকে না করাই ভালো, তাই না? অবৈধ কেউ যদি মারা যায়, দেশে পাঠানোর সুব্যবস্থা আমাদের ইরাকে এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। আগের রাষ্ট্রদূত মহোদয়রা হয়তো চেষ্টা করেছেন না করে নাই, সেটা আমাদের দেখার বিষয় না। কিন্তু বর্তমান যে রাষ্ট্রদূত মহোদয় রয়েছেন, আন্তরিকভাবে আপনাকে অনুরোধ করব যে অবৈধ প্রবাসীরা মারা যায়, এদেরকে দেশে পাঠানোর সুব্যবস্থা করা। প্রয়োজনে আমরা যারা আছি আমাদের সাথে সমন্বয় করে করবেন। তাদের পরিবার আছে, সরকারের সাথে এটা সুন্দরভাবে আলোচনা করে ব্যবস্থা করবেন। তৃতীয়ত হচ্ছে অবৈধ প্রবাসীদের টাকা পাঠানোর ব্যবস্থা। যেহেতু আমরা ইরাকে আসি এবং কিভাবে আসি, রাষ্ট্রদূত মহোদয় খুব ভালো করে জানে যে আমরা ভিজিট বিষয়ে আসি।